নবীদের পরীক্ষাতে ফেলে রবানা, নবীদের পরীক্ষাতে ফেলে রবানা। তাই এক নবীজির ঘটনা আজ শোনাই শোনো না। নবীদের পরীক্ষাতে ফেলে রবানা, এক নবীজির ঘটনা আজ শোনাই শোনো না। খোদা প্রেমী ছিল বড় আয়ুব নবী সেই জামানায়, কুষ্ঠ রোগে ধরে তার সারা শরীর ঘা হয়ে যায়। খোদা প্রেমী ছিল বড় আয়ুব নবী সেই জামানায়, কুষ্ঠ রোগে ধরে সারা শরীর ঘা হয়ে যায়। গোস্ত পচে গায়ে দুর্গন্ধে গ্রামের মানুষ থাকতে পারে না। বলে শোনো না গ্রাম থেকে এর তাড়িয়ে দাও না, বলে শোনো না গ্রাম থেকে এর তাড়িয়ে দাও না। তাহলে আমাকে আপনাকে কেন আল্লাহ ছাড় দিয়েছে? আইয়ুব নবী তিনি একজন নবী ছিল, আল্লাহ পাক সেই নবীকেও ছাড়নি, কঠিন রোগ দিয়েছিল আইয়ুব নবীকে। আইয়ুব নবীর সারা শরীরে কুষ্ঠ রোগে যখন সমস্ত গায়ের মাংস পচে দুর্গন্ধ বেরোচ্ছে, তখন গ্রামের মানুষ দুটি বেলা অপমান করছে, গো আমরা দুর্গন্ধে থাকতে পারছি না, আইয়ুবকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। আল্লাহর নবীকে গ্রাম থেকে যখন তাড়িয়ে দেওয়ার জন্য সবাই মিলে যুক্তি আনলো, তখন বিবি রহিমা দুটি বেলা যখন ওই আইয়ুব নবীকে অপমান করছে, বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে কি করলেন শুনুন। আইয়ুব নবীর আগে দু তিনটে বউ ছিল, এই বউগুলো কি করেছে শুনুন। আইয়ুব নবীর আগের বিবি কেহ রইল না, কেমন তারা স্বামী প্রেমী একটু বলো না। যেটা আজকের বাস্তব সমাজে হচ্ছে। কেন আমাদের এই ভারতবর্ষের বুকে বেশিরভাগ হয় কেন জানেন? এই ভারতবর্ষে যদি কোনো নারীর স্বামী যদি অসুস্থ হয়ে বিছানা সহ্য হয়ে যায়, ওই মহিলাটা দু তিন ছেলের মা হলে অন্য সাথে পালিয়ে যায়। এখন হচ্ছে না, দু তিন ছেলের মা বেশি পালিয়ে যাচ্ছে, পালাচ্ছে না। এটা আইয়ুব নবীর জামানায়, আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেছে, আগের যত বউ ছিল সব পালিয়ে গেছে। বছরে পচা জিনিস নিয়ে কি করবো, দুর্গন্ধে থাকতে পারি না। কিন্তু কিছু কিছু নারী আছে স্বামীর শত অত্যাচার, স্বামীর কষ্ট, স্বামীর জুলুমকে সহ্য করে নিয়ে তারা সংসারে এখনো টিকে আছে। কবি ছন্দের ভাষায় লিখছে শোনো। আইয়ুব নবীর আগের বিবি কেহ রইল না, কেমন তারা স্বামী প্রেমী একটু বলো না। তখন বিবি রহিমা, আইয়ুব নবীর আরো একজন স্ত্রী ছিল, তিনি হলেন বিবি রহিমা। বিবি রহিমা বলছে আমার স্বামী যতই খারাপ হোক না কেন, যতই অসুস্থ হোক না কেন, সেটা আমার স্বামী, আমার জান্নাত। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। পাড়ার লোক যখন দুটি বেলা অপমান অপদস্থ করছে, ওই বিবি রহিমা স্বামীকে নিয়ে কি করছে শুনুন। বিবি রহিমা স্বামীর ছেড়ে কোথাও গেল না, বলে জান থাকিতে করবো সেবা জুদা হব না। মানুষের অপমানে গ্রাম ছেড়ে চলে গেল। যখন গ্রামের মানুষ দুটি বেলা অপমান করছে, তখন বিবি রহিমা স্বামীকে নিয়ে কোথায় চলে গেছে শোনেন। মানুষের অপমানে গ্রাম ছেড়ে চলে গেল, নির্জন জঙ্গলেতে দুইজনাতে আস্থা নিল। মানুষের অপমানে গ্রাম ছেড়ে চলে গেল, নির্জন জঙ্গলেতে দুইজনাতে আস্থা নিল। তবু খোদার শুকর আদায় সকল সময় করে দেখো না, ওই দুজনা ঈমান তারা নষ্ট করে না। ও গো দুজনা ঈমান তারা নষ্ট করে না। নবীদের পরীক্ষাতে ফেলে রবানা, তাই এক নবীজের ঘটনা আজ শোনাই শোনো না। ওমা শোনেন, গজল তো অনেক শুনেছেন, ভালো করে ধ্যান দিয়ে শোনেন। যখন স্বামীকে অপমান করছে গ্রামের মানুষ, তখন বিবি রহিমা বলছে আরে এটা তো আমার স্বামী, আমার জান্নাত, আর আমার জান্নাতকে দুটি বেলা লোক অপমান অপদস্থ করবে, আমি আমার স্বামীকে নিয়ে এখানে আর থাকবো না। গভীর রাত্রে বিবি রহিমা স্বামীকে নিয়ে একটা নির্জন জঙ্গলে চলে গিয়েছে। বেশ কিছুদিন সেখানে থাকার পরে গাছের যত ফলমূল ছিল ওই জঙ্গলের মধ্যে কি খাবার পাওয়া যাবে? ওমা পাওয়া যাবে কি? ওই গাছের যত ফলমূল ছিল খেতে 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 সব শেষ হয়ে গেছে। তখন বিবি রহিমা ঝরঝর করে কাঁদছেন আর বলছে আল্লাহ গো, আমার স্বামীকে নিয়ে আমি গভীর জঙ্গলে আছি, আল্লাহ তুমি আমার রিজিক দাতা, আল্লাহ তুমি আমার রিজিক দাও। আমার স্বামীকে নিয়ে এখন কি করব আমি? গাছের যত ফল ছিল সব তো শেষ, আর এখানে তো কেউ এসে আমায় টাকা দিয়ে যাবে না যে আমার স্বামীর জন্য আমি ওষুধ আনবো আর খাবার কিনে দেবো। তখন বিবি রহিমা কি করলেন, ছুটতে 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 একটা গ্রামের মধ্যে গেলেন, আর সেখানে গিয়ে কি করছে শুনুন।
কয়েকদিন ওই পেটে তাদের জোটে নিখানা, তাই আইয়ুব নবী কষ্ট যে আর সইতে পারে না। বিবি রহিমা পাড়ায় পাড়ায় তখন ঘুরিয়া বেড়ায়, কাজ করিবে সবার কাছে মিনতি জানা। সবার দরবারে গিয়ে বলছো গো তোমরা একটা কাজ দাও না গো, আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে আছে, কয়েকদিন হয়ে গেল আমার স্বামী কিছু খেতে পায়নি, আমার স্বামী অনাহারে হয়তো মারা যাবে, তোমরা আমার কিছু কাজ দিলে আমি সেই কাজের টাকা দিয়ে আমার স্বামীর জন্য খাবার আর ঔষধ কিনে নিয়ে যাব। যখন বিবি রহিমা গ্রামের মানুষের কাছে এই কথা প্রস্তাব রাখলেন, তখন বিবি রহিমার গায়ের দুর্গন্ধ দেখে গ্রামের মানুষ কি করছে শুনুন। কাজ করিবে সবার কাছে মিনতি জানায়, গায়ে দুর্গন্ধ দেখে সবাই তাকে তাড়িয়ে দিল, নোংরা পোশাক বলে কত যে লাঞ্ছিত হলো। গায়ে দুর্গন্ধ দেখে সবাই তাকে তাড়িয়ে দিল, নোংরা পোশাক বলে কত যে লাঞ্ছিত হলো। অবশেষে এক রমণী ডেকে তখন বলছে শোনো না, সবাই যখন দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিয়েছে। কি রাস্তা? একটা রমণী বলছো গো রহিমা তোমায় আমি কিছু টাকা দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্তে? ওই রমণী তখন বলছে, ও রহিমা তোমার মাথার চুলগুলো কি বেচবে বলো না, ও গো রহিমা মাথার চুলগুলো কি বেচবে বলো না। বিবি রহিমার মাথার চুল ছিল খুব ঘন এবং খুব লম্বা, খুব সুন্দর। আর যে রমণীটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে সেই রমণীটা ছিল টাকলা মাথা, তার মাথায় চুল ছিল না। ওই রমণী বলছে গো রহিমা তুমি যদি চুলগুলো আমাকে বিক্রি করো আমি আমার মাথায় লাগাতে পারবো, আর তার বিনিময়ে আমি তোমায় কিছু টাকা দিতে পারি। তখন বিবি রহিমা কোনো উপায় না পেয়ে কি করলেন, যখন বিবি রহিমা মাথার চুলগুলো বিক্রি করে দিয়েছে, দেওয়ার পরে যখন স্বামীর জন্য ওষুধ আর খাবার নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, এমন সময় শয়তান গিয়ে আইয়ুব নবীকে বলছে, আইয়ুব তুমি কি জানো? বলে কি হয়েছে? বলছে তোমার বিবি অমুক গ্রামে গিয়েছিল আর সেখানে তোমাকে ট্রিটমেন্ট করার জন্য, তোমার খাবার খাওয়ার জন্য তোমার বিবি সেখানে চুরি করে ধরা পড়েছে, আর সেই গ্রামের মানুষ তোমার বিবিকে মেরে মাথার চুলগুলো সব কেটে নিয়েছে। আইয়ুব নবী তখন ঝরঝর করে কাঁদছেন, বলছে আল্লাহ গো আমার সাধের বউ আমার জন্য শেষ পর্যন্ত চুরি করতে লাগলো। তখন একটা গায়েবী আওয়াজ এসে বলছে, ওরে আইয়ুব তুই মস্ত বড় ভুল করছিস শয়তানের ধোঁকায় পড়ে। কেন? শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনুন। কাজ না পেয়ে রাজি হলো বিবি রহিমা, বলছে আমি চুলগুলো দিয়ে দেবো, আমার স্বামীকে সুস্থ করতে হবে। আর এখনকার যুগের বউরা স্বামী যদি অসুস্থ হয় অমনি সঙ্গে সঙ্গে রং নাম্বারে পকার পার। এ দু ছেলে তিন ছেলের মায়েরা বোঝে না গো, বাচ্চা কাচ্চা চুল হয়ে যাক আর আমার নতুন স্বামী বেঁচে থাক। কবি লিখছে শুনুন। কাজ না পেয়ে রাজি হলো বিবি রহিমা, স্বামীর জন্য ওষুধ নিয়ে হলো রওনা। তখন শয়তান বলে বিবি তোমার চুরি করেছে, ও আইয়ুব শয়তান বলে বিবি তোমার চুরি করেছে, তাই মেরে মাথার চুলগুলো তার কেটে নিয়েছে। ধোঁকা খেয়ে আইয়ুব নবী বিবিকে তার ভুল বুঝিল, আর গায়েবী আওয়াজ এসে তখন সব ঘটনা বলে দিল। ধোঁকা খেয়ে আইয়ুব নবী বিবিকে তার ভুল বুঝিল, গায়েবী আওয়াজ এসে সব ঘটনা বলে দিল। আল্লাহর কেমন খেলা শোনো শোনো ও গো জামানা। যখন গায়েবী আওয়াজ এসে আইয়ুব নবীকে সমস্ত কথা বলে দিলেন, তখন আইয়ুব নবী বলছে, ও গো রহিমা আমার কথায় কষ্ট পেও না, ও গো রহিমা আমার কথায় কষ্ট পেও না। যখন আইয়ুব নবী নিজের ভুলগুলো বুঝতে পারলেন গায়েবী আওয়াজের মাধ্যম দিয়ে, তখন আমার আল্লাহ বলছে, গো জিবরাইল আজ থেকে আমি আর আইয়ুবকে অসুস্থ রাখবো না। আমি আল্লাহ আজকের কথা দিচ্ছি, এই যে আইয়ুবের স্ত্রী বিবি রহিমা স্বামীর জন্য এত মেহনত করেছে, এত কষ্ট করেছে, আজকের এই বিবির বাদৌলতে আমি আইয়ুবকে সুস্থ করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের বাড়ির বউরা যদি ঠিক থাকে আপনার সংসারও ঠিক থাকবে, আপনার পরিবারও ঠিক থাকবে। কবি শেষ কথার মাধ্যম দিয়ে লিখছে শুনুন।
সেদিন হতে আইয়ুব নবী সুস্থ হয়ে যায়, সেদিন হতে আইয়ুব নবী সুস্থ হয়ে যায়। সেই কাহিনী লেখে নাসির কলমের ভাষায়, সেদিন হতে আইয়ুব নবী সুস্থ হয়ে যায়। সেই ঘটনা লেখে নাসির কলমের ভাষায়। খোদা প্রেমে ছিল বড় আইয়ুব নবী সেই জামানায়। গোস্ত পচে গায়ে, গোস্ত পচে গায়ে, দুর্গন্ধে গ্রামের মানুষ থাকতে পারে না। বলে শোনো না, গ্রাম থেকে এর তাড়িয়ে দাও না। বলে শোনো না, গ্রাম থেকে এর তাড়িয়ে দাও না। বলে শোনো না, গ্রাম থেকে এর তাড়িয়ে দাও না।